রামগিরি মহারাজকে ফাঁসির কাস্টে ঝুলান, না হলে বিশ্বব্যাপী মুসলমান যখন দাঁড়িয়ে যাবে পালানোর জায়গা পাবে না। জবান থেকে বের করে তার মৃত্যুদণ্ডের ফয়সালা হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আজকের এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণের ক্ষেত্রে ঝড় বৃষ্টি তুফান কোনো কিছুই আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি। হাজিরিন, শুধু ঝড় বৃষ্টি নয়, বুলেট নয়, কামান নয়, বিশ্বনবীর উম্মতেরা, বিশ্বনবীর আশিকেরা নবীর সম্মানকে, নবীর ইজ্জতকে বুলন্দিত করতে জীবনের নিজের দেহের শেষ রক্ত বিন্দু পর্যন্ত জমিনে ঢালতে রাজি আছে। যারা আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছে, রামগিরি রাম, তার মালিক নাই, চিন্তা সে করবে। মুসলমান কখনো নিজের জীবনের চিন্তা করতে পারে না, কারণ মুসলমানের জীবন নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ, ঠিক কিনা? শুধু ভারতের বিপক্ষে কথা নয়, বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাকেও আমরা এই অবস্থান থেকে স্পষ্ট করতে চাই, বাংলাদেশে যদি কোনো কুলাঙ্গার আপনার আমার নবীকে নিয়ে এই ধরনের ব্যঙ্গ করে, অপমানজনক কথা বলে, আমরা মাঠে নামার আগেই তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ঠিক কিনা? যদি সেটা না হয়, বাংলার মুসলমান কোন নেতা চিনবে না, দল চিনবে না, স্বজন প্রীতি চিনবে না, সকলের দল মত নির্বিশেষে আল্লাহ রাসূলের ভালোবাসায় মাঠে নামবে, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের জন্য মাঠে নেমে এসে সালমান রুশদি থেকে পুরো বিশ্বের মুসলমান ছাড় দেয় নেই। আমরা তাসলিমা নাসরিনকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম। খোদার কসম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আমাদের জন্য বড় সৌভাগ্য, আমাদের কোনো আমল নেই, কিন্তু আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পুঁজি। আমরা দেখতে পাচ্ছিলাম বিগত দিনগুলোতে যখন আমাদের দেশের মধ্যে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হতো, তাদের এখনো পর্যন্ত কোনো বিচার করা হয় না, ঠিক কিনা বলো মুসলমান? বর্তমান সরকারকে বলতে চাই, বিগত দিনে যারা নাকি আমার নবীকে গালি দিয়েছে তাদের বিচার আওতায় আনতে হবে। ভবিষ্যতে যারা আমার নবীকে গালি দিবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সীমাঙ্কনকারীদেরকে অবশ্যই বিচার আওতায় আনতে হবে। এই মুসলমান জাতি বিগত দিন